আন্তর্জাতিক বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি পর্তুগালের ম্যাচ রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ম্যাচে ফ্লপ থাকলেও এই ম্যাচ তার ঘুরে দাঁড়ানোর মিশন। এই বিষয় নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। শাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। কে গ্রুপের ম্যাচ আজকে রাত 11টায় পর্তুগাল মাঠে নামবে। ক্রিস্টিয়ানো রোনালদোর আসলে জবাব দেওয়ার ম্যাচ বলতেই হবে। ফার্স্ট ম্যাচে তার কাছে যে প্রত্যাশা, আসলে সবাই ধারণা করছে যে নিশ্চিতভাবেই হয়তোবা এটাই লাস্ট বিশ্বকাপ তিনি খেলতে যাচ্ছেন। তার কাছে পারফরমেন্স অন্যরকম প্রত্যাশা। কি মনে হয় এই ম্যাচে কতটা ঘুরে দাঁড়াতে পারবে নবাগত দল কিন্তু উজবেকিস্তান? দেখুন, ফুটবল তো আলটিমেটলি আসলে দলগত খেলা। এটা ক্রিকেটের মতো না যে হচ্ছে একজন যদি দাঁড়িয়ে যায় তাহলে সব কিছু করে ফেলবে। প্রথমত এই বিষয়টা আমরা যারা বাংলাদেশি যারা সমালোচনাটা অনেক বেশি করি আর কি। তো পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি সমসাময়িক প্লেয়ার। আর্জেন্টিনা দেখবেন যে হচ্ছে মেসির জন্য সবাই খেলে। ইভেন একটা গোল সবশেষ ম্যাচে দেখলেন যে হচ্ছে চাইলেই দিতে পারতো, কিন্তু সে মেসির জন্য ছেড়ে দিল প্রথম গোলটা। কিন্তু ঠিক পর্তুগাল দলের চিত্রটা এক বিপরীতে। সবাই নিজের জন্য খেলতে চায়, এরকম একটা ব্যাপার। রোনালদোকে কেউ সহযোগিতা করতে চায় না। এখানে ব্রুনো ফার্নান্দেজ আছেন, ভিতিনহা আছেন। বলা হয় যে 2023-এর পরে যতগুলো ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ভিতিনহা একটা পাসও রোনালদোকে দেয় নাই। এরকম বিষয়গুলো আমরা দেখি। তো যেই দলের মধ্যে এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল আছে, মানে একে অপরকে সহ্য করতে পারে না, সেই দল আসলে কেমন করবে সেটা একটি প্রশ্ন আছে। এখন সবাই এখনকার সময়ের যে পর্তুগাল মিডফিল্ড যেটা, এটাকে বলা হয় একেবারে পুরো বিশ্বের মধ্যে সেরা। কারণ ক্লাব পর্যায়ে যারা আছেন, তারা যে পারফরমেন্সটা করে, প্রত্যেকটা বেস্ট প্লেয়ার সব জায়গায়। এখন এই সেরা মিডফিল্ডার যদি এখন রোনালদোর যেহেতু একেবারে বয়স পড়তির দিকে, সেই ক্ষেত্রে তার কিছুটা হয়তো একটু সময় নিচ্ছে বা পারতেছে না। যেমন একটা হেড দিতে গিয়ে দেখলাম সে আগে যে হেড হয়তো 10 মিটার উপরে উঠে যেত, সেটা এখন সে 1-2 ফুট উপরে উঠতে পারছে না। এই সমস্ত বিষয় আছে। কিন্তু পুরো মিডফিল্ডার যদি তাদেরকে সাপোর্ট করে, তাকে সাপোর্ট করে, তাহলে হয়তো একজন রোনালদোকে কামব্যাক করার সেই সুযোগটা আছে। একাদশটা কেমন হয় আমরা একটু দেখে নেই। এই ম্যাচে কেমন একাদশ নিয়ে রবার্তো মার্টিনেজ নামতে পারেন সেই বিষয়টা যদি একটু দেখি। আসলে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে যেমনই পারফরমেন্স হোক, তাকে নিঃসন্দেহে বেঞ্চ করবে না রবার্তো মার্টিনেজ, সেই দুঃসাহসটা আসলে দেখাবে না। তাছাড়া আমরা যেটা বেশ সমালোচনা হচ্ছে যে রবার্তো মার্টিনেজ আসলে রোনালদোর সাথে একটা ভালো সম্পর্ক রাখার জন্য আসলে রোনালদো বাজে খেলার পরেও ফার্স্ট ম্যাচে তাকে আসলে সাব করেনি। লাইক তাকে আসলে 70 মিনিট পরেও কিন্তু চেঞ্জ করতে পারতো, সেটাও করেনি। কিন্তু সেটার কারণে অনেক সমালোচনা হচ্ছে। সেই সমালোচনার জায়গাতে হবে। কিন্তু আপনি দেখেন যে এই পুরো ম্যাচে সে কতবার বল পেয়েছে? মাত্র 25 বার সে বল স্পর্শ করেছে। একজন বিশ্বের একজন সেরা স্ট্রাইকার যিনি, তাকে তার দল এত বেশি সহযোগিতা করেছে, সে মাত্র 25 বার। সে কয়টা বল পেয়েছে গোল করার মতো? কয়টা বল তারা ছেড়েছে? সুযোগ তিনি পেয়েছেন, দু তিনটা সুযোগ, খুবই ভালো সুযোগ ছিল। এবং তার মতো স্ট্রাইকারের কাছ থেকে হয়তো হাফ চান্সকে তিনি ফুল চান্স করবেন, এবং ফুল চান্স পেয়েও তিনি আসলে অনেকে সমালোচনা মজা করছিলেন। রোনালদো মনে হয় যে ডিআর কঙ্গোর ডিফেন্সের কাজটা করছিলেন, তাকে নিয়ে এরকম সেই সমালোচনা তো হবে। তবে আমার মনে হয় যে তার ভিতর যে জিদ, যেটা সবসময় বলে সবাই যে রোনালদো হচ্ছে প্রতিবার চেয়ে বেশি জিদ তার, এবং সে অনেক বেশি পরিশ্রমী। নিঃসন্দেহে আজকে রাতে হয়তো তিনি সেভাবেই ব্যাক করবেন। যদি ফরমেশনটা বা সম্ভাব্য একাদশটা দেখি, যে পর্তুগাল সাজিয়েছে, বা আপনি খুব বেশি পরিবর্তন তো নেই। আগামী লাস্ট ম্যাচ যেটা খেলেছে, আসলে প্রত্যেকটা প্লেয়ার তার পজিশনে ক্লাব লেভেলে দুর্দান্ত পারফর্ম করে আসছেন। কিন্তু যে একটা কম্বিনেশন হওয়ার দরকার রবার্তো মার্টিনেজের দায়িত্বটা, সেটাই আসলে সবাইকে আসলে সিঙ্ক করানো, সেটা হয়তো বা হচ্ছে না। তবে রোনালদোকে নিয়ে বেশ সমালোচনা এর আগেও হয়েছে, বারবার কিন্তু তিনি তার জবাবটা মাঠে দিয়েছেন। তিনি আমরা দেখেছি যে এর আগে ইউরোতে বলি কিংবা ওয়ার্ল্ড কাপেও মতো জায়গায় দেখি তাকে বসিয়ে রাখা হয়েছিল। বসিয়ে রাখার পরবর্তীতে তিনি যখন আবার ব্যাক করেছেন, হ্যাট্রিক করেছেন, স্পেনের বিপক্ষে একটা ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করে একাই আসলে ম্যাচটা বের করে নিয়ে এসেছিলেন। এবং এই ধরনের সুপারস্টার কেন্দ্রিক যেই দলগুলো থাকে, তাদের আসলে বেশি লক্ষ্য থাকে যে দলের সুপারস্টার তার উপর বেশি পারফরমেন্স। যেটা মেসির কথা বলতে হয়, তিনি একাই এখন পর্যন্ত 2 ম্যাচে 5টা গোল করেছেন। সো রোনালদো কি কিছুটা চাপেও আছে কিনা? আসলে চাপে তো আছে বটেই, পারফরমেন্সের পরে, কারণ দুজনের রাইভালরিটা কিন্তু 20 বছর ধরে চলছে বলতে হয়।
এখন পর্যন্ত দেখেন চাপটা কেমন, এখন পর্যন্ত যখন রোনালদোকে প্রশ্ন করা হয় কোনো বিষয়ে সে মেসির ব্যাপারে সরাসরি কিছু বলতে চায় না। কিংবা গতকালও সম্ভবত আমরা দেখলাম যে হচ্ছে সম্ভবত এমবাপ্পে, ফ্রান্সের এমবাপ্পেকে প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে সবচেয়ে মেসি কি গ্রেটেস্ট হয়ে গেল কিনা, তখন সে বলছে মেসি গ্রেটেস্ট, তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। সে কিন্তু এই ব্যাপারটা বলছে, মানে ক্রিস্টিয়ানো রোনালদো যে এখন পর্যন্ত মেসির সঙ্গে আছে এইভাবে এই জায়গায়, সেটা কিন্তু সবাই স্বীকার করে। এটা সবাই স্বীকার করে না আসলে। আপনি যদি ফুটবলাররা অন্যান্য সাবেক বা বিশ্লেষক যারা রয়েছেন তারা আসলে অনেক আগেই গ্রেটেস্ট বলে দিয়েছেন লিওনেল মেসিকে। ইভেন এবারের পারফরমেন্স গুলো যদি দেখেন আপনি, জলাতান, থিয়েরি অরি থেকে শুরু করে যারাই আসলে মেসিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, মানে সে হচ্ছে রোনালদোর সাথে তুলনার উপরে রাখছেন। তাই রোনালদো ওকে হি ইজ স্কোরার, এই চাপটা মানে হয়তো টোটাল ফুটবলার হিসেবে যদি বলেন তাহলে মেসি সবার সেরা। শাফি আলোচনা করব, আমাদের সহকর্মী রয়েছেন আশিক, তিনি আছেন পর্তুগালে। সেখানকার পরিস্থিতিটা দেখি। প্রথম ম্যাচে আমরা তার কাছ থেকে খুব হতাশার গল্প শুনেছি, কারণ প্রথম ম্যাচটা খুব বেশি ভালো করতে পারেনি। আশিকের কাছ থেকে একটু শুনি সেখানকার পরিবেশটা কেমন। কোটি সমর্থকদের চোখ কিন্তু আজকের এই পর্তুগালের এই ম্যাচের দিকে। আমরা যদি গত ম্যাচের বিষয়গুলি টানি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে পর্তুগালেও অসংখ্য সমালোচনা রয়েছে। সব বিতর্ক কাটিয়ে কিন্তু আজকে পর্তুগাল ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা কোটি পর্তুগিজ সমর্থকদের, এবং তাদের যে আশা আজকে রোনালদো গোল পাবেন এবং তাদের যে সতীর্থরা, সেই সতীর্থরা কিন্তু রোনালদোকে সহযোগিতা করবেন। আমরা জানি যে এই বিতর্কটা কিন্তু সারা বিশ্বে, এমনকি আমরা পর্তুগালে যারা রয়েছি, পর্তুগালে দেখেছি যে এখানকার কফি শপ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এই সমালোচনা কিন্তু এই কয়েকদিন ঘুরে বেড়াচ্ছিল যে কেন রোনালদোর সতীর্থরা তাকে সহযোগিতা করছে না, অথবা রোনালদো যে ধরনের সহযোগিতা সতীর্থদের থেকে আশা করেন তারা কেন করছে না, অথবা এই দলে কোনো বোঝাপড়া আছে কিনা। সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ম্যাচে পাওয়া যাবে বলে কিন্তু আশা করছে এই পর্তুগালের সমর্থকরা। আমরা রয়েছি পর্তুগালের রাজধানী লিসবনের সেন্টার, একদম লিসবন ফুটবল এরিনা বলা হয় এখানে। প্রতিটি ম্যাচ এখানে বড় স্ক্রিনে দেখানো হয়ে থাকে, এবং গত ম্যাচেও এখানে কয়েক লাখ পর্তুগিজ একসাথে পর্তুগালের ম্যাচটি উপভোগ করেছেন। যদিও সেই ম্যাচে কিছুটা হতাশা ছিল রোনালদো এবং পুরো দলের পারফরমেন্সকে ঘিরে। এখানে কিন্তু রোনালদোর পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং সবারই কথা যে রোনালদোর দিনে কিন্তু রোনালদো জ্বলে উঠতে পারেন, এবং সেই দিন যে কোনো দলকে ধরাশায়ী করার জন্য রোনালদো একাই যথেষ্ট। তবে যেরকম অন্যান্য দলের যে আমরা দেখছি যে লিজেন্ডরা রয়েছেন, তারা কিন্তু তাদের সতীর্থদের থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন, যেটি গত ম্যাচে বা আগে জাতীয় দলের ম্যাচগুলোতে পর্তুগালের রোনালদো সতীর্থদেরকে সহযোগিতাগুলো পাননি। কিন্তু গত ম্যাচের পরে এটি পুরা, আমরা যদি বলি যে পর্তুগালের সর্বজন স্বীকৃত, এটা বোঝা গেছে যে এই দলে বোঝাপড়ার খানিকটা অভাব রয়েছে। রোনালদোর প্রতি তার সতীর্থদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার খানিকটা ঘাটতি রয়েছে। সেই ঘাটতি কিন্তু আজকের এই ম্যাচে পূরণ করতে হবে তার সতীর্থদের। আমরা যদি জোয়াও নেভেসের কথা বলি, ব্রুনো ফার্নান্দেজের কথা বলি, বা বার্নার্দো সিলভার কথা বলি, প্রত্যেককে কিন্তু রোনালদোকে অ্যাসিস্ট করতে হবে গোল পাওয়ার জন্য বা গোল করার জন্য। এবং আজকের এই ম্যাচে ঘুরে দাঁড়াবে পর্তুগাল এবং উজবেকিস্তানকে হারিয়ে, এবং পরের ম্যাচে নিশ্চয়ই আজকের ম্যাচে জয়ের মাধ্যমে হয়তো বা পরের রাউন্ড নিশ্চিত হবে না, কিন্তু আশা করছি যে আজকের ম্যাচে পর্তুগাল ঘুরে দেবে। এটা লক্ষ কোটি পর্তুগিজ সমর্থকদের প্রত্যাশা। তাই তো এই ছিল আসলে পর্তুগাল থেকে সবশেষ খবর। প্রত্যাশা রাখছি আমরাও আসলে পর্তুগাল ব্যাক করুক তাদের চেনা ছন্দে, কারণ বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনার কথা যদি বলি সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনার যে রাইভেলরি আছে সেই সঙ্গে কিন্তু মেসি রোনালদোর একটা রাইভেলরি আছে। যদি আগে বাদ পড়ে যায় তখন দেখা যাবে যে ওই উন্মাদনাটা কমে যাবে। একটা বিষয় কিন্তু এখানে স্পষ্ট যে উনি যে বললেন পর্তুগাল থেকে, যে পর্তুগালের সাধারণ মানুষের মনে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি ফিক্স হয়ে গেছে, ব্যাপারটা যে রোনালদো ভালো খেলে অন্যরাও ভালো খেলে, তো কিন্তু তাদের হৃদয়ের যে বোঝাপড়া এই জায়গায় ব্যাপক ঘাটতি আছে। কিন্তু এখন আজকে যে এই ঘাটতি উতরাবে, হৃদয়ের ব্যাপার তো, হৃদয় ঘটিত ব্যাপার তো সহসা আসলে ঠিক হয়ে যায় না। আসলে সেক্ষেত্রে বলা মুশকিল আসলে আজকে রাতে তারা কি করে। হয়তো এমন হইতে পারে যা হয়েছে তো হয়েছেই, আমরা রোনালদোর জন্য এতদিন কিছু করতে পারি নাই, এখন যেহেতু সে আসছে, আমাদের পুরো বিশ্ব জুড়ে পর্তুগালের নাম বললেই কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর কথা মনে করে সবাই। হ্যাঁ, প্রেসিডেন্টের নাম জানে না, অন্য কারো নাম জানে না, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোই পর্তুগালকে বিশ্বে পরিচয় করাইছে। সো সেই ক্ষেত্রে সবাই যদি এই চিন্তাটা করে, মানে হৃদয়ের ব্যাপারে যে হচ্ছে সব কিছু ভুলে গিয়ে যে কেন রোনালদো একা হয়ে যাবে, একা ভালো খেলবে, তার নাম হবে, এইসব বাদ দিয়ে যদি শুধু রোনালদোর জন্য খেলে, পর্তুগালের কথা বাদ দিলাম, আমার মনে হয় যে আজকে রাতে তারা
দুর্দান্তভাবে কামব্যাক শুরুতে করতে পারে। যারা আসলে মানে ফেভারিট যে দলগুলো খারাপ করেছিল তারা কিন্তু মানে ঘুরে দাঁড়িয়েছে। আপনি যদি দেখেন স্পেনের দিকে, স্পেন দুর্দান্তভাবে সেকেন্ড ম্যাচে Exactly. এটা কিন্তু রোনালদোর দিয়ে মানে রাত বলতে হবে। এবার তাকে ব্রাজিলের back করা। কথাও দেখেন, ব্রাজিল কিন্তু 6টা গোল করেছে, 3টা অবৈধ কিন্তু 6টা গোল করেছে তারা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো অবৈধগুলো গুনে নিছেন নাকি? না অবৈধ তো হইতে, এটা তো গোল, তো বাদ গেল, কিন্তু 3টা হচ্ছে ফিফার দৃষ্টিতে গোল, যেটা আমরা 3টা বলি, কিন্তু গোল তো ঢুকছে 6টা হ্যাকজা, এটা তো স্বীকার করতে হবে। গোলের হ্যাকজা হচ্ছে না, বৈধ অবৈধ মিলিয়ে। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ। আসলে সময় আমাদের হাতে আর নেই আলোচনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।